এটা কি? আলুর দম। এটা পাবলিক হয়ে হ্যালো বন্ধুরা, দিশা ভট্টাচার্য চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। কালকে মহাশিবরাত্রি গিয়েছে, আর তাই তোমাদের শিবরাত্রির শুভ শুভেচ্ছা জানাচ্ছি। কালকে আমি বাড়ি গিয়েছিলাম চৌড়িগাছা, আমাদের ওখানে মন্দির আছে, সে পুজো টুজো সেরে আজকে আমি বাড়ি ফিরি। তারপরে আমি শুনতে পারলাম লতিকা কাকিমাদের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি, লতিকা কাকিমা শিবরাত্রির জন্য মানে বাড়িতে নেমন্তন্ন করে গেছে। তো আমরা বাড়ির সবাই মিলে যাব প্রসাদ খেতে। তা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি লতিকা কাকিমাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরত্ব লতিকা কাকিমাদের বাড়ি। আমি, মা, দিদি যাচ্ছি। দেখো আলোকসজ্জা ওপরে কত সুন্দর করেছে, লাইটিংয়ে গোটা বাড়ির সামনেটা পুরো সুন্দরভাবে সাজিয়েছে। আমরা এগিয়ে চলেছি, আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের ভূতো, রিকি এবং কুচি কুচি ভূ। ওরা আমাদের সঙ্গ ছাড়েনি। দেখো মারা আগে আগে এগিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। লাইটিংগুলো অসাধারণ করেছে, এত সুন্দর, অনেকটা রাস্তা জুড়ে তারা লাইটিংগুলো দিয়েছে। এই দেখো আমরা চলে যাচ্ছি, আর আমরা কুচি কুচি ভূ আমাদের সঙ্গে চলে এসেছিল। ও তো জানে না টেরিটরির ব্যাপারটা, আদার্স যারা তারা জানে, ওই জন্য ওরা এখান থেকে আর যায়নি। কুচি কুচি ভূ আমাদের সঙ্গে ওই যে আসছে, দেখতে পাচ্ছ। দিদি মা যতবার বলছে যা যা, কিন্তু না, ও আমাদের সঙ্গে আসছে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, প্যান্ডেলের সামনে আমরা চলে আসছি। এই দেখো, হ্যাঁ এটাই লতিকা কাকিমাদের বাড়ির সামনেখানে প্যান্ডেলটি করেছে, খুব সুন্দর প্যান্ডেলটি, ছিমছাম। এই দেখো সেই মন্দিরটা অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ, বাবা মহাদেবের মন্দির, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আলোকসজ্জা অসাধারণ। এই মন্দিরটি লতিকা কাকিমারই জামাই, মানে আমার দাদাই বলতে পারো, উনি করেছেন। উনি একজন শিল্পী মানুষ, দেখতে পাচ্ছ অসাধারণ কাজ, সুন্দরভাবে কারুকার্যের দ্বারা এটি তৈরি হয়েছে। এই যে এই খুদে Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small, way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt
felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside, when there's no shelter to hide. When everything is a lie, you'll find that out in some time. But when the things on your mind are all considered a crime, communication aside, we'll all just fight till we die. Is this an argument, or just the start of it? Either way, I don't wanna be a part of it. Can I just get some space? I don't have the heart for this. I can't be picking up the pieces, fixing scars from this. Is this an argument, or just the start of it? I wanna drive away so I can be so far from it. I wanna find a বন্ধুরা দেখো আমরা সিটে বসে গেছি, পাতা জল সমস্ত কিছু পরিবেশন হয়ে গেছে। এখন এই বেগুনি, যেটা আমার সব থেকে প্রিয় খাবার, হচ্ছে বাঙালিদের একটি ইমোশন যাকে বলে, আর আমার তো সব থেকে ভালো লাগার জায়গা। বেগুনি ছাড়া এই প্রসাদটা ঠিক জমে না। আর তারপরে তো আমার মতো মানুষের আমাদের জানো তো শনিবারে, প্রত্যেক শনিবারে আমাদের এই বেগুনিটা হতো, বেগুনি ডাল আর ভাত আর আলু পোস্ত। যাই হোক, এটা প্রসাদ, মহাপ্রসাদ। পোলাও করে গেছে, পোলাওটা অত্যন্ত ভালোই দেখাচ্ছে। এবার দেখা যাক খাওয়াটা কেমন হয়। আলুটা দেখতে দারুণ লাগছে। এই দেখো আমি খাচ্ছি বেগুনি। বেগুনিগুলো খুবই ক্রাঞ্চি ছিল, খুবই মুচমুচে, একদম মুখে দিতেই কুচুর মুচুর করে আওয়াজ হচ্ছিল। আমি খুব ভালোভাবে খাচ্ছিলাম, যাকে বলে আনন্দ করে। আমি খাওয়ার সময় পোলাওয়ের সঙ্গে আলুটাকে মেখে নিয়ে এবার দেখো কেমন লাগছে। এবার আমি খাবো। এই দেখো, দারুণ দারুণ অসাধারণ প্রসাদ। এই বাবা মহাদেবের প্রসাদ অসাধারণ লাগছে খেতে, একদম অমৃত। এরপর তার সঙ্গে একটু আলু যে পাঁচ তরকারি দিয়েছিল সেটা মেখেও আমি খেয়েছিলাম, দারুণ লেগেছিল। এই তো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, প্লিজ স্কিপ করো না। এই দেখো আমি এখন খাচ্ছি আলুর দম দিয়ে মেখে মেখে। এই দেখো, এবার আমি খিচুড়ির সঙ্গে পাঁচ তরকারি মেখে, এই দেখো আমি খিচুড়ির সঙ্গে, ও এই দেখো বেগুনি। বেগুনিটা অসাধারণ ছিল, অসাধারণ। আমি আবারও বলছি, বেগুনিটা অসাধারণ ছিল। আমি খাচ্ছিলাম আর তোমাদেরকে বলি, বেগুনিটা আমার এত ভালো লেগেছিল যে আমি আর একটা নিয়েছিলাম। দেখো আমি চাটনি দিয়ে লাগিয়ে লাগিয়ে খাচ্ছিলাম। এরপরে খাওয়া আমাদের মোটামুটি শেষ। লাস্টে আমাদের চাটনি দিয়েছিল, চাটনি দিয়ে মাখিয়ে একটু খেলাম। তারপর মিষ্টি। এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করো, এবং ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে আমাদেরকে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো মিষ্টিগুলো দেখো, একদম একটু চিপে আমি এবং দিদিরা খুব ভালোভাবে খেলাম। এবং মিষ্টির ভিতরে একটা পুর ছিল, সেটাও অসাধারণ ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ঠাকুরকে প্রণাম করে আবার বাড়ির উদ্দেশ্যে